প্রত্যেকটা সময় কি মানুষের সুখের হয়? না, সুখের হয় না। সুখ দুঃখ মিলেই আমাদের জীবন। সুখটা নিজের কাছে, নিজে নিজে না সুখী মনে করতে হয়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এই তো আজকে সকাল সকালই নাস্তার জন্য বানিয়ে ফেলবো পরোটা বেগুন ভাজি। পরোটাটা বানানোর জন্য আমি একটু ময়ান দিয়ে নিয়েছিলাম, ময়ান দিয়ে রেখে দিয়েছিলাম। এটা অবশ্য আমি 4 কোনা করে বানাই নাই, আমি এটা গোল করে বানিয়ে নিয়েছি রুটির মতো, একটু সহজ করার জন্য। এটা বাটার দিয়ে ভেজে নিয়েছি। পরোটাটা আমি 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভাজলে কি হয়, জিনিসটা একটু মোসমোসা থাকে। আর আমি পরোটার সঙ্গে বেগুন ভাজি করব। বেগুন ভাজিটা আমি আগেই কি করছি, শুকনা মরিচ, হলুদ, লবণ, সাথে একটু চিনিও দিয়েছি। চিনি দিলে কি হয়, বেগুন ভাজি পরোটার সাথে খেলে একটু মিষ্টি মিষ্টি লাগে, অবশ্যই এটা খেতে ভালো লাগে। আপনারাও যারা খাননি একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে এটা। তাহলে নাস্তাটাও শেষ করে নিলাম। এবার আপনাদেরকে দেখাবো হাজব্যান্ড উমরা হজ থেকে কি কি নিয়ে আসছে। অবশ্য ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা ছিল, আমি তখন দেখাইনি, কিছুদিন পরেই আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই ছোট ছোট গিফটগুলো পেয়ে সবাই অনেক খুশি হবে। আসলে কি সবারই তো কেনার সামর্থ্য থাকে, কিন্তু কি ছোট ছোট এই গিফটগুলো দিলে সবাই খুশি হয়, নিজেরও অবশ্য ভালো লাগে। প্রত্যেকটা কম্বলই এখানে অনেক সুন্দর, একটার থেকে একটা কোনো অংশেই কম না। আমার কাছে খুব ভালো লেগেছে কম্বলগুলো। এখানে 4টা কম্বল আপনাদেরকে দেখাচ্ছি। এই খয়েরি কালারটা না, খয়েরি কালারটা অনেক সুন্দর, মাঝখানে গোলাপটা দেখতে এত ভালো লেগেছে, সামনাসামনি দেখলে না এটা আরো সুন্দর। আমরা তো ছোট ছোট এই গিফটগুলা সবাইকে করি, আসলে সবারই কি মন পাওয়া যায়? না, মন পাওয়া যায় না। আমি ভাবতেছি হয়তো সে খুব খুশি হবে এবং খুব ভালো লাগবে, তার তো ভালো নাও লাগতে পারে। এই জন্য বললাম সবসময় সব জিনিস সুখের হয় না, সুখের মতো করে ভেবে নিতে হয়। আলহামদুলিল্লাহ আমার আত্মীয় স্বজন খুব ভালো, এই ছোট ছোট জিনিসগুলো পেয়ে খুব খুশি হবে। এর মধ্যে আমার মেয়েটা খেলছে, কম্বলের নিচে যাচ্ছে। আসলে ছোটরা এরকম হাসি খুশি থাকতে পছন্দ করে মনে হয়। তার সাথে আমার দাদি শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে আসা হয়েছে, আমার চাচি শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে আসা হয়েছে। ওদের দুজনের ভাবছিলাম গিফটটা না দিলে খারাপ হবে, ওদেরটাও কিনে ফেলেছি। এটা আজোয়া খেজুর, 4 ধরনের খেজুর নিয়ে আসছে। খেজুরগুলা সবগুলাই ভালো, ওইখান থেকে নিয়ে আসছে বলে তা না, আসলে খেজুরগুলা খুবই ভালো। আজকের দিনে অনেকগুলা মানুষের কথা মনে হচ্ছে। সবাই বলে পর কখনো আপন হয় না, এই কথাটা সম্পূর্ণই ভুল। আর আমার মনে হয় পরই আপন হয়। আমি অবশ্য চিটাগংয়ে 5 বছর ছিলাম। 2015 সালে আমরা একই বিল্ডিংয়ে, 5তলা বিল্ডিং, অনেক ভাবিরাই থাকতাম। তবে ওরা না সব সময় আমাকে সাপোর্ট করতো, আমার সুখে দুঃখে সব সময় পাশে থাকতো। তবে ওদের নাম্বারগুলো আমার সব সময়ই সাথে ছিল। আসলে এক সময় আমার ফোনটা হারিয়ে গেছিল, ওই নাম্বারগুলোও আমি সব হারিয়ে ফেলেছি। অবশ্য কয়েকটা ভাবির সাথে আমার যোগাযোগ আছে, আর সবার সাথে নেই। কিন্তু আজকে যদি আমি ওদেরকে পেতাম না, আমি কিছু কিছু জিনিস ওদেরকে উপহার করতাম। আমার মনে হয় যে ওরাই আমার দুঃখের দিনে পাশে ছিল এবং আমার সুখের দিনেও পাশে ছিল। তাই আজকে না ওদের কথা বড্ড বেশি মনে পড়ছে। আমি সবসময় ওদের জন্য দোয়া করি, ওরা যেখানেই থাক ভালো থাক, সহি সালামতে থাক। ম্যাক্সিমাম সবারই ছিল ট্রান্সফার জব, তো এখন কে কোথায় গেছে আসলেই আমার জানা নেই।
এই যে আমার মেয়ে আর আপনার ভাইয়া একটু বাড়িতে যাবে, তাই গোছগাছ করতেছে। আমি আবার সেগুলো প্যাকিং করে দিচ্ছি। ওর সাথে আবার ইম্পেলেদার সাবানও নিয়ে এসেছিল। আর এই ব্ল্যাক কালারের তসবিগুলো বেশ ভালো লাগছিল। তো আমাকেও বলছিল বাড়িতে যাওয়ার জন্য। আমার মেয়েও অবশ্য বায়না ধরছিল, জাম্মু তুমি চলো চলো, ওরা বাইকে যাবে। তখন আমি আবার বলছিলাম আমি আর যাচ্ছি না, তোমরাই যাও, অনেকটুকু রাস্তা, বাইকে গেলে আমার কোমর ব্যথা করে, আমি আর যাচ্ছি না। মেয়ে মন খারাপ করে যাচ্ছে। ওরা আবার বলতেছে আমরা বাড়িতে গিয়ে মজার মজার খাবার খাবো, তুমি বাসায় বসে থাকো, বাসায়ই থাকো, আমরা মজার মজার খাবারগুলো গিয়ে খাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও, আমিও একটা মজার রেসিপি করব। মজার রান্না কি একা তোমরা খাবা? আমিও মজার রান্না খাবো। আমি যদি নাও যাই, ঠিক আমার শাশুড়ি ওদের কাছে আমার খাবারটা পাঠাই দিবে। আমার শাশুড়ি সবসময় এরকমই করে, আমি যদি নাও যাই না, ঠিক আমার খাবারগুলা টিফিন ক্যারে করে দিয়ে দেয়। আমি সাথে বাসায় এগুলা খাই, নাইলে আসলে ওনারও ভালো লাগে না। ওরা চলে যাওয়ার পরে ভাবছিলাম একটু ছুরি শুটকি রান্না করি। ছুরি শুটকিগুলো প্রথমে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে শুকনা কড়াইয়ে এটা আমি টেলে নিয়েছি। টেলে নেওয়ার পরে এটা আমি আবার তেলের উপরে ভেজে নেব। তেলের উপর ভেজে না নিলে কি হয়, আপনার শুটকিটা কেমন কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, টেলে নিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। আমি এই শুটকি রান্নাটাও খাওয়া শিখেছি চিটাগং থেকে। ওই যে বললাম ওই ভাবিরা আমাকে খাওয়াইছে এরকম শুটকি, ওরাই শিখাইছে। ওরা শুটকি রান্না করতো আর বাটি ভরে ভরে আমার বাসায় দিয়ে যেত। তখন আমি বলতাম ভাবি আসলেই তো খুব মজা লাগে, এটা কিভাবে রান্না করলেন? তখন ভাবিরাই আমাকে শিখাইছে। এই যে কড়াই একটু তেল গরম করে নিলাম, নিয়ে পেঁয়াজগুলা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সাথে শুকনা মরিচের গুঁড়ি, যে যেমন ঝাল খায়, তার সাথে একটু টমেটো দিয়ে সুন্দর করে কষাই নিয়েছি। একটু পানি দিয়েছি সাথে। ভালো করে কষানো হয়ে গেলে আমি ওই শুটকিটা দিয়ে দিয়েছি। শুটকিটা দেওয়ার কিছুক্ষণ পরেই কষানো হওয়ার শেষেই আমি একটু পানি দিয়ে দেব, একটু মাখা মাখা করে রাখবো। তারপরে আপনার ধনেপাতা ছিটিয়ে দেব। আমি 2018 সালে খুব অসুস্থ হয়েছিলাম। সেই অসুস্থর সময় না আমার আপন কেউ পাশে ছিল না। ওই ভাবিরাই কিন্তু আমাকে সব সময় টেক কেয়ার করতো। আমার বাচ্চা ছিল, বাচ্চা ছোট, ওরও স্কুল, কি করব। আসলে ওরা পাশে না থাকলে না আমি এটা করতে পারতাম না। সব সময়ই ওরা আমার সুখে দুঃখে পাশে থেকেছে, বললাম না, এই জন্যই বললাম কথাটা, যে আপন মানুষের থেকে পরও আপন হয়। কেননা আমি খুব কষ্টে ছিলাম, দীর্ঘদিন থেরাপি দিয়েছি, আমার কোমরে প্রচুর ব্যথা ছিল। অবশ্য সেই ব্যথাতে আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না। ওই ভাবিরাই আমাকে সব সময় কেয়ার করেছে। আমার মেয়েটা তখন স্কুলে যেত, ওই ভাবিরাই তখন স্কুলে নিয়ে যেত প্রতিদিনের জন্য। ও অবশ্য স্কুল বাসেই যেত, তারপরও তোরা বাসা থেকে নিয়ে গিয়ে বাসে উঠাই দিয়ে আসতো। এটাই কম কিছু বলেন? পর যে মানুষের জন্য এটুকু করে, এটুকুই কে করে? আপন মানুষও তো এগুলা করে না। নিজের মানুষেরও তো সবার একটা সংসার আছে, সবাই সবার কর্মব্যস্ততায় থাকে। তাই এই পর মানুষগুলাই আমার কাছে অনেক আপন। এই যে আমি এখন বের হয়ে যাচ্ছি একটা মামার বাসায়, এটা অবশ্য ছিল আপনার ভাইয়া চলে আসার পরের দিন। আমি চলে যাব মামার বাসায় গিফটগুলো দেওয়ার জন্য। আপনার ভাইয়া এটাও বলতেছে চলো মামাকে দেখেও আসি। এটা অবশ্য আমার আপন মামা না, তবে আপন মামার থেকে কোনো অংশেই কম না। এই মামাটা আমার বোনের মামা শ্বশুর। অবশ্য আমার খুবই ভালো একটা প্রিয় মামা, আমাকে সব সময় আদর ভালোবাসা দিয়েই রাখে এবং আমার বিপদে আপদে সব সময় উনি পাশে থাকে। মামা এখন একটু অসুস্থ, কিছুদিন আগে ওনার একটা ছেলে মারা গেছে। অবশ্য এটা উনি জানতো না। ওনার ছেলেটা রেলওয়ে কোম্পানি চাকরি করত,
একটু অসুস্থ ছিল, বাসায় এসে ডক্টর দেখাইছে। ডক্টর দেখানোর পরে টেস্ট মেস্ট করার পরেই ডাক্তার বলছে যে ভালো আছে, এখন বাসায় যেতে পারে। ওষুধ টষুধ খেয়ে ঘুমাইছে, ঘুম থেকে আর উঠিনি। এরকম আসলে ওর জীবন এরকম ঘটছে, না জানি আমাদেরও কখন এরকম ঘটে, কে জানে কার কখন মৃত্যুর ডাক চলে আসে, আমরা কেউই বলতে পারি না। তো মামার বাসায় নাস্তা শেষ করে আপনার ভাইয়া রাস্তার ধারে ফুল বিক্রি হচ্ছে, তো আমার কিছু ফুল কিনে দিল। অবশ্য বরাবরের জন্যই আমার রজনীগন্ধা ফুল খুব বেশি ভালো লাগে। রজনীগন্ধা ফুলের সাথে কিছু গোলাপ, কিছু সূর্যমুখী, এই গাঁদা, এগুলো দিয়ে সুন্দর করে একটা ফুল সাজিয়ে দিল। তো আমি বাসায় নিয়ে এসে এগুলো গোছগাছ করছি। আসলে সন্ধ্যার সময় রজনীগন্ধার ঘ্রাণটা না রুমের মধ্যে ম করছিল। আসলে খুব ভালো লাগে রজনীগন্ধার ঘ্রাণটা। আমার ফুলের টবটা সাজানো কেমন হয়েছে জানাবেন। ভিডিওর কোনো অংশেই যদি একটু ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।